আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সাংগঠনিক আচরণ অর্গানাইজেশনাল বিহেভিয়ার এই সাবজেক্টে পরীক্ষা 2024 অনুষ্ঠিতব্য 25-26 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের দিব বিভাগের সাজেশন অর্থাৎ এ পার্টের সাজেশন। আমরা বি পার্ট এবং সি পার্ট সেই সাথে অধ্যায় ভিত্তিক সাজেশনও দিব। তো আপনারা সেই সাজেশনগুলো সংগ্রহ করে নেবেন। যারা পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, 3 ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো রেকমেন্ডেড থাকবে। প্রশ্ন এবং উত্তর দুইটাই করে নেবেন। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাস পেতে চান তারা এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও পড়ে নেবেন। ঠিক আছে? যারা শুধু পাস করতে চান তারা এক লিখে গোল চিহ্ন প্রশ্নগুলো পড়ার দরকার নাই, তারা শুধু ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নেবেন। ঠিক আছে? যেমন প্রথম অধ্যায় ভূমিকা ও সাধারণ পর্যালোচনা। এই ভূমিকা ও সাধারণ পর্যালোচনায় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সংগঠনের সংজ্ঞা দাও। যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাই শুধুমাত্র সংগঠনের সংজ্ঞা দাও এই প্রশ্নটা পড়ে নেবেন। ঠিক আছে? অন্য শিক্ষার্থীদের পড়ার দরকার নাই। আর যারা শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস সকল ক্যাটাগরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সরল রৈখিক সংগঠন কি এই প্রশ্নটা এবং উত্তরটা ভালো করে পড়ে নেবেন। ঠিক আছে? আর আপনাদের থার্ড ইয়ারের স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ট্যাক্সেশন ইন বাংলাদেশ মাত্র 7 দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল সুপার ফাস্ট ব্যাচ রয়েছে, সেই ব্যাচে যুক্ত হতে পারেন। আর এই লাইভটা যদি আপনাদের উপকারে লাগে তাহলে এটাও শেয়ার করতে পারেন। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কমিটি কি, আচরণ কি, আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক কে, কত শতাব্দীতে শিল্প বিপ্লব হয়, দ্বৈত অধীনতা কি? এই কয়েকটা প্রশ্ন পড়ে নেবেন। এগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে সাংগঠনিক তত্ত্ব অংশে সাংগঠনিক তত্ত্ব কি, আমলাতন্ত্র কে প্রকাশ করেন এবং আমলাতন্ত্র বলতে কি বোঝায়, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রবক্তাকে, আধুনিক তত্ত্বের শ্রেণী বিভাগ দেখাও এবং সংখ্যাত্মক তত্ত্বের 3টি সুবিধা লেখো। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এবং পরবর্তীতে মনোবিজ্ঞানীকে লিভিন এর আচরণ মডেল কি এবং কার্য সম্পাদন কি, আচরণের 4টি বৈশিষ্ট্য লেখো। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে সামাজিক পদ্ধতি কি, সাংগঠনিক সংস্কৃতি কি, উপসংস্কৃতি কি, গঠনমূলক সংস্কৃতি কাকে বলে, হ্যাঁ, এরপর সামাজিক সিস্টেম কি, স্থায়ী সামাজিকীকরণ কি, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যক্তিত্ব কি, ব্যক্তিত্ব পরিমাপের কয়েকটি পদ্ধতির নাম লেখো, ব্যক্তিত্ব পরিমাপের 2টি পদ্ধতির নাম লেখো। এরপর অন্তর্মুখী ব্যক্তিত্ব কি, এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা পড়ে নেবেন। অহম কি, ব্যক্তিত্বের শিক্ষণ তত্ত্বটি কি, মনোসমীক্ষণ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে, হ্যাঁ, এরপরে হচ্ছে WISC এর পূর্ণরূপ কি, অবদমন কি, হ্যাঁ, এরপরে হচ্ছে ঘটনা কি, শিক্ষা বলতে কি বোঝায়, SOBA এর পূর্ণরূপ কি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম অধ্যায়ে একটু বেশি প্রশ্ন থাকবে কারণ এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, পরবর্তী অধ্যায়গুলো থেকে কম প্রশ্ন হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে প্রত্যক্ষণ সংগঠনের উপাদানগুলো কি কি কি, প্রত্যক্ষণের পূর্ব শর্ত কি, ভ্রান্ত প্রত্যক্ষণ বা অধ্যাস কি, অলীক প্রত্যক্ষণ কি, হ্যাঁ, এর পরবর্তীতে সংবেদন কি, সংবেদনে অভিযোজন কি, হ্যাঁ, ওয়েবারের সূত্রটি লেখো, সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য দেখাও, মুলার লায়ার অধ্যাস কোন ধরনের অধ্যাস, হ্যাঁ, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে রয়েছে শিক্ষণ কি, শিক্ষণের শর্ত বা উপাদান সমূহ কি, শিক্ষণ বিস্তৃতি কি, শিক্ষণের 4টি উপাদানের নাম লেখো, সহায়ক শিক্ষণের বলবর্ধক কখন আসে এবং হচ্ছে চিরায়ত সাপেক্ষীকরণ কি, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কি, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, উত্তরগুলো সহ ভালো করে পড়ে নেবেন। এটা হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ে অনেকগুলো কোশ্চেন দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় অধ্যায়ে মাত্র 3টা প্রশ্ন দেওয়া হবে। তার আগে দেখাই দিই এটা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হওয়ার ডিটেলস, কি কি পাবেন, কিভাবে পেমেন্ট করবেন, কতদিন থাকতে পারবেন, কোন কোন সাবজেক্টে যুক্ত হতে পারবেন, 1টা 2টা 3টা যতগুলোতে ইচ্ছা অতগুলোতে যুক্ত হতে পারেন। এটা আপনারা একটু ডিটেলসটা দেখে নেন, তাহলেই বুঝতে পারবেন এবং আমাদের সুপারফাস্ট ব্যাচে যুক্ত হতে চাইলে যুক্ত হতে পারেন। আচ্ছা, প্রথম অধ্যায় শেষ, এরপরে দ্বিতীয় অধ্যায় আচরণের কারণ, উদ্দীপক কি, হ্যাঁ, এরপরে হচ্ছে নিউরন কি, অভ্যন্তরীণ উদ্দীপক কি, এরপরে হচ্ছে দেহি কি, সংবেদনশীল নিউরন কি, পেশার স্তর কি কি, আর হচ্ছে ব্যক্তিক আচরণ কি, আগ্রাসন বলতে কি বোঝায়, পেশার মধ্যস্তর কি, এবং মনোবিজ্ঞানী লই এর সূত্রটি লেখো। তৃতীয় অধ্যায় সাংগঠনিক দ্বন্দ্ব,
গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দ্বন্দ্ব কি, সুপ্ত দ্বন্দ্ব কি, দ্বন্দ্বের দুইটি মূল কারণ, দলগত দ্বন্দ্ব কি, আন্তঃদলীয় দ্বন্দ্ব কি, আপস কি বা আপস রফা কি। এরপর হচ্ছে অনুভূত দ্বন্দ্ব কি, সমন্বয় সাধন বলতে কি বোঝায়, আমলাতন্ত্রের জনককে এবং শিল্প দ্বন্দ্ব কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে। এরপরে চতুর্থ অধ্যায় কর্মী অভিক্ষার সাধারণ নীতিমালা। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অভিক্ষা বলতে কি বুঝো এবং ডাট এর পূর্ণরূপ কি, প্রবণতা অভিক্ষা কি। আর এই পাশে এমএমপিটি এর পূর্ণরূপ কি, হ্যাঁ এমএমপিআই এর পূর্ণরূপ কি, উপসর্গ নির্ণয় পরীক্ষা কি, অর্জন অভিক্ষা কি, সাক্ষাৎকারের সংজ্ঞা দাও, আইকিউ টেস্টের পূর্ণরূপ লেখো, অডিশন কি, হ্যাঁ এরপর হচ্ছে বিটা অভিক্ষা কি, আলফা অভিক্ষা কি, ব্যক্তিত্ব অভিক্ষা কি। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তীতে চ্যাপ্টার নম্বর 5 গুরুত্বপূর্ণ প্রশ্ন হতাশা কি, হতাশার 4টি লক্ষণের নাম লেখো, সামাজিক আন্দোলন কাকে বলে, অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা কি, প্রত্যাগমন কি, তবে তীব্র কার্যচাপ কি, আবেগ কি। এই কয়েকটা প্রশ্নই আমাদের পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। ষষ্ঠ অধ্যায় প্রেষণা তত্ত্ব। গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিবাচক প্রেষণা কি এবং আর্থিক প্রেষণা কি। এর পরবর্তীতে নেতিবাচক প্রেষণা কি, দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তক কে, হার্সবার্গের দ্বি উপাদান তত্ত্বের দুটি নাম লেখো, ইআরজি তত্ত্বের উদ্ভাবক কে, হ্যাঁ ইআরজি তত্ত্বের পূর্ণরূপ কি, সমতা তত্ত্ব কি। এরপরে হচ্ছে এক্স ওয়াই তত্ত্বের প্রবক্তা কে, জেড তত্ত্বের প্রবক্তা কে। এরপর হচ্ছে প্রত্যাশা তত্ত্বের প্রবক্তা কে, হ্যাঁ এরপর হচ্ছে মাসলো চাহিদা সোপান তত্ত্বটি কি, কার্য সন্তুষ্টি কি, কার্য বিশ্লেষণের সংজ্ঞা দাও, কার্য বর্ণনা কি, কার্য সম্প্রসারণ কি। এরপর হচ্ছে সংগঠনের নেতৃত্ব, নেতৃত্বের শ্রেণীবিভাগ করো বা নেতৃত্বের ধরনগুলো কি কি। এর পরবর্তীতে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে, লাগামহীন নেতৃত্ব কাকে বলে, ক্যারিসমেটিক নেতৃত্ব কাকে বলে, গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে, ক্ষমতার উৎস কি কি, কর্মকেন্দ্রিক নেতৃত্ব কি, ব্যবস্থাপকীয় গ্রিড কি, পিতৃসুলভ নেতৃত্ব বলতে কি বোঝায়, কারিগরি দক্ষতা কি এবং বাজেটীয় নিয়ন্ত্রণ কি, এমবিও এর পূর্ণরূপ কি। এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ ভালো করে পড়ে নেবেন। অষ্টম অধ্যায় ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য ব্যবস্থাপনা উন্নয়ন কি, সিস্টেম বলতে কি বোঝায়, প্রশিক্ষণ বলতে কি বোঝায়, পদ আবর্তন কি, পদ আবর্তন প্রশিক্ষণ কি, অনুভূতি প্রশিক্ষণ কি, বিআইবিএম এর পূর্ণরূপ কি, বিআইএম এর পূর্ণরূপ কি, আইসিএমএবি এর পূর্ণরূপ কি, পিএটিসি এর পূর্ণরূপ কি, কোচিং পদ্ধতি কি। এই কয়েকটা প্রশ্নই অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। আর এই পাশে কয়েকটা রয়েছে, দলের সংজ্ঞা দাও, শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায় কখন, বন্ধুমূলক দল কাকে বলে, আদর্শ দল কি, সমন্বিত দিক কি, সভা কি। এই কয়েকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু লাস্ট চ্যাপ্টার। এরপরে অনানুষ্ঠানিক দলের সংজ্ঞা দাও, সমান্তরাল দল বলতে কি বোঝায়, দলগত আসনজন কাকে বলে, উল্লম্ব দল কি, মাধ্যমিক বা গৌণ দল কাকে বলে, ধর্মীয় দল কি। এই কয়েকটা প্রশ্ন। তো এ পার্টের প্রশ্ন এগুলোই, আমরা বি পার্ট এবং সি পার্টের প্রশ্ন এবং বিশেষ পয়েন্ট এবং অধ্যায় আপনাদের রেকমেন্ড করে দেব অন্য ভিডিওতে। আর আপনারা যদি চান আমাদের অনলাইন স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন। এখানে আমি এ টু জেড ডিটেলস লিখে দিয়েছি, আপনারা এই ডিটেলসটা ফলো করতে পারেন। বাই দ্য ওয়ে আমি এতক্ষণ ধরে চিল্লাপাল্লা করতেছি প্রাইভেট গ্রুপের বিষয়ে। এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটা আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ, 202 জন শিক্ষার্থী এই মুহূর্তে এই ব্যাচে আছে। তো এখান থেকে যদি ফিচার অপশনে আমি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের সবগুলো ক্লাস সুন্দর করে সাজানো অবস্থায় আছে। হ্যাঁ যেমন চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 9 পর্যন্ত। ফর এক্সাম্পল ষষ্ঠ চ্যাপ্টারে আমি ক্লিক করে যদি আমি দ্বিতীয় ক্লাসে ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ক্লাস ওপেন হয়ে গেছে। সো এভাবেই সবগুলো ক্লাস আপনারা ধারাবাহিকভাবে পাবেন। কোনো সমস্যা হলে সমাধান ক্লাসের ব্যবস্থা রয়েছে। শুধু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং না, ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টও রয়েছে। 117 জন শিক্ষার্থী রয়েছে। ফিচার অপশনে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন নতুন নিয়ম অনুযায়ী ট্যাক্সেশনের সবগুলো বিষয় এখানে ধারাবাহিকভাবে বর্ণনা করা আছে। শুধু ট্যাক্সেশন ইন বাংলাদেশ না, আপনাদের জন্য থার্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টও আছে। 279 জন শিক্ষার্থী এই ব্যাচে আমাদের ক্লাস করতেছে। আপনারা চাইলে আপনারা যুক্ত হতে পারেন। প্রতিটা ব্যাচের মতো এই ব্যাচেও সুন্দর করে ধারাবাহিকভাবে
ক্লাসগুলো সাজানো অবস্থায় আছে। আপনারা যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এবং আপনাদের প্রস্তুতি আরও গুছিয়ে নিতে পারেন। আর যে কোনো সমস্যায় আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। আর এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন যাদের এই ক্লাসটা প্রয়োজন রয়েছে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।